আপনার স্বাস্থ্য আজকের বিষয় কোষ্ঠকাঠিন্য বলছেন ডাক্তার দেবনীক সরকার। কনস্টিপেশন জিনিসটা কি? কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের যদি মেডিকেল পরিভাষায় আমরা ডেফিনিশন ভাবি, সেটা হলো ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন অফ স্টুল, অর্থাৎ পায়খানা পুরোপুরি ক্লিয়ার না হওয়ার যে সেন্সেশন, পেইনফুল ডিফিকেশন অর্থাৎ পায়খানা করার সময় ডিসকমফর্ট বা ব্যথা হওয়া পায়খানার রাস্তায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ স্টুল লেস দ্যান 3 টাইমস পার উইক, অর্থাৎ পায়খানা সারা সপ্তাহে 3বারের চেয়ে কম হওয়া। এইটা হলো কনস্টিপেশনের ডেফিনিশন। এখন কনস্টিপেশন ভীষণই কমন একটা সমস্যা, এবং বিশেষ করে এই সময় কনস্টিপেশন ভীষণভাবেই বাড়ে। আপনারা সবাই জানেন, ঘরে ঘরেই এই কনস্টিপেশনের পেশেন্ট আসে। তো কনস্টিপেশনের কারণ কি কি? প্রথমত হচ্ছে যে লো ফাইবার ডায়েট, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি তারা তাদের যে রেগুলার খাদ্যাভ্যাস সেখানে বেশি করে মাংস খান, কম জল খান, কম ফল খান, কম সবজি খান, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু কনস্টিপেশন ভীষণভাবেই হয়। দ্বিতীয়ত হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হওয়া। আপনারা অনেকেই দেখে থাকবেন বাড়িতে এরকম অনেক ফ্যামিলি মেম্বার্স আছেন, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ, যারা হয়তো বেড রিডেন বা হাঁটুর ব্যথার জন্য বা ফর ভেরিয়াস রিজনস ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের অ্যাডিকুয়েট নয়, তাদের কিন্তু কনস্টিপেশন আমরা বেশি হয় বলেই দেখতে পাই। এবং আজকের ডেটে তো শুধু যারা বয়স্ক তারা, এমনকি ইয়াং পেশেন্ট আমাদের কাছে আসে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম, ডেস্ক জব বা সারাদিন মোবাইল নিয়ে আসেন, তো তাদেরও কিন্তু এই কনস্টিপেশন ভীষণভাবেই দেখা যায়, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুবই আজকের ডেটে কম। এরপরে হলো কিছু মেডিকেল ডিজিজ, যেরকম হাইপোথাইরয়েডিজম, যেরকম ডায়াবেটিস মেলাইটাস, যেরকম হাইপোক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়াম কম থাকা, এগুলো থেকেও কিন্তু কনস্টিপেশন হতে পারে, এগুলোর সাথেও কনস্টিপেশনের যোগ আছে। এখন কনস্টিপেশন ব্যাপারটা একটা ভীষণই আনকমফোর্টেবল একটা সেন্সেশন, ঠিক মতো পায়খানা হচ্ছে না, যার জন্য পেট ফুলে যাচ্ছে, একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন। যত পায়খানা ঠিক মতো না হবে তত সেই পেশেন্ট স্ট্রেন করতে থাকে, পায়খানা চাপ দিয়ে করতে থাকে, যার জন্য কি হয় না পায়খানার জায়গায় ভেন্স গুলো ফুলে যায়, যেটাকে আমরা বলি হেমারয়েডস, সেখান থেকে ব্লিডিং হতে পারে, সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে। মানে সব মিলিয়ে একটা ভীষণই একটা আনকমফোর্টেবল সেন্সেশন লিডিং টু আ ভেরি পুয়ার কোয়ালিটি অফ লাইফ, মানে জীবনটা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে ওঠে এই কনস্টিপেশনের জন্য। তো কনস্টিপেশন আরো কিছু ডিজিজের একটা সঙ্গে রিলেশন থাকতে পারে, যেরকম ধরা যাক একজন ব্যক্তি যার কিনা রেগুলার বেসিসে স্টুল হতো, হঠাৎ করে দেখা গেল যে তার স্টুলটা কিন্তু আর ঠিক মতো হচ্ছে না, 3বারের কম হচ্ছে সারা সপ্তাহে। এটাকে বলা হয় সাডেন অল্টারেশন অফ বাবেল হ্যাবিটস। এই যে সমস্যা, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে সাডেন অল্টারেশন অফ বাবেল হ্যাবিট, স্পেশালি যদি তার এজ অ্যাবাভ দ্য এজ অফ 50 হয়, সেক্ষেত্রে কিন্তু এটা হারবিঙ্গার অফ কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। সেই জন্য এই ধরনের কোনো সিমটম হলে, অর্থাৎ হঠাৎ করে যদি কারোর কনস্টিপেশন শুরু হয় বা আগে যেখানে স্টুল ভালো হতো, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভীষণভাবেই দরকার, কারণ সেটা কোলোরেক্টাল ক্যান্সারের হারবিঙ্গার হতে পারে। এবারে কনস্টিপেশন থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে হাই ফাইবার ডায়েট, অর্থাৎ বেশি করে জল খান, বেশি করে ফল খান, বেশি করে সবজি খান, মাংস বিশেষ করে রেড মিটটা একটু কমই খান, না খেলেই মঙ্গল। দ্বিতীয়ত বেশ ভালো করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করুন, অর্থাৎ ব্রিটিশ সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজি গাইডলাইন্স বলে যে সপ্তাহে অন্তত পক্ষে 150 মিনিট একটু ওয়াকিং করা, ব্রিস্ক ওয়াকিং বা সুইমিং বা সাইক্লিং, এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন। যেগুলো আন্ডারলাইং ডিজিজ, যেরকম ডায়াবেটিস, যেরকম হাইপোথাইরয়েডিজম, তো এইগুলোকে কন্ট্রোলে রাখা, সেটা অবশ্যই আপনার চিকিৎসক করবেন। তো এগুলো করলে অনেকটাই কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া যায়। এরপর হলো ওষুধ, ল্যাক্সেটিভস, আপনার চিকিৎসক আপনাকে দেবেন। বিভিন্ন ল্যাক্সেটিভস আছে যেগুলো খেলে স্টুল সফট হবে, যেগুলো খেলে আপনার স্টুল ইভ্যাকুয়েশন ইজি হবে, সেই সময় ব্যথা কম হবে। তো এগুলো কনস্টিপেশনের মেন চিকিৎসা। এবারে যদি দেখা যায় যে একজন পেশেন্ট এসছেন যার আমি কনস্টিপেশনের কোনো কারণ খুঁজে পেলাম না, আমি দেখলাম যে তার ডায়াবেটিস নেই, তার থাইরয়েড প্রোফাইল নর্মাল, তার পটাশিয়াম নর্মাল, তার আদারওয়াইজ মানে আর কোনো কিছু পেলাম না, যেখানে ইনফ্যাক্ট কোলোনোস্কোপি যদি করা গেল হঠাৎ করে, যার সাডেন অল্টারেশন অফ বাবেল মুভমেন্টস হচ্ছে, মানে বাবেল হ্যাবিটস চেঞ্জ হয়েছে, সেখানে আমি কিছু পেলাম না, সেক্ষেত্রে আমি ডায়াগনোসিস করতে পারি ইরিটেবল বাবেল সিন্ড্রোম, অর্থাৎ আইবিএস, কনস্টিপেশন প্রিডমিনেন্ট, যেটা বেসিক্যালি ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, অর্থাৎ আমি যেখানে আর কিছু পাচ্ছি না, সেখানে আমি সেই পেশেন্টকে বলতে পারি যে হ্যাঁ আপনার আইবিএস আছে, অর্থাৎ আইবিএস কনস্টিপেশন প্রিডমিনেন্ট। এটা সেলফ ডায়াগনোসিস এখন অনেকেই করেন, কিন্তু আমার মনে হয় সেলফ ডায়াগনোসিস করবেন না, চিকিৎসকের কাছে যান, চিকিৎসকের পরামর্শ নিন, এবং লাইফস্টাইল তো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে আপনি ট্রিটমেন্টটা করান। নিজে নিজে ডায়াগনোসিস করা ঠিক নয়।
অবশ্যই লাইফস্টাইলের একটা বিশাল রোল আছে, আপনার ডায়েট, আপনার রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট।